akan dilaksanakan melalui modul e-Quota dalam sistem FWCMS, Foreign Worker Centralized Management System, yang merupakan platform digital মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে চালু থাকা কেস বাই কেস অনুমোদন ব্যবস্থা বাতিল করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক আবেদন ও অনুমোদন প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছে মানব সম্পদ মন্ত্রণালয়। রবিবার ৬ জুলাই রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক শেরি আর রামানান। তিনি বলেন, এখন থেকে বিদেশি কর্মী কোটা অনুমোদনের জন্য কোনো নিয়োগকর্তাকে মন্ত্রণালয়ে এসে ব্যক্তিগতভাবে আবেদন বা তদবির করতে হবে না। সব আবেদন FWCMS-এর মাধ্যমে অনলাইনে জমা, যাচাই ও নিষ্পত্তি করা হবে। মন্ত্রী জানান, নতুন এই উদ্যোগের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দ্রুত সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় ভিড় ও দীর্ঘসূত্রিতা কমবে। তিনি আরও জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান স্টপ সেন্টার OSC এখন থেকে মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো অনলাইনে আবেদন যাচাই বাছাই করে তাদের সুপারিশ ওয়ান স্টপ সেন্টারে পাঠাবে। এরপর নির্ধারিত নীতিমালা অনুযায়ী কোটা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে। মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগে ম্যানুয়ালি জমা দেওয়া ৫৪৮টি প্রতিষ্ঠানের ২২,৪৭৬টি কোটা আবেদনও নতুন এই ডিজিটাল ব্যবস্থার আওতায় নিষ্পত্তি করা হবে। মানব সম্পদ মন্ত্রী বলেন, বিদেশি কর্মী নিয়োগের আগে নিয়োগকর্তাদের অবশ্যই মাই ফিউচার জবসে স্থানীয় নাগরিকদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং এমপ্লয়মেন্ট অ্যাক্ট ১৯৯৫-এর সেকশন ৬০,০০০ অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। স্থানীয় কর্মী পাওয়া না গেলে তবেই বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা যাবে। তবে বিদেশি কর্মীদের কর্মসংস্থান পাস, এমপ্লয়মেন্ট পাস ও ওয়ার্ক পারমিট ইস্যুর চূড়ান্ত দায়িত্ব আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থাকবে বলে জানান তিনি। নতুন এ সিদ্ধান্তকে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগে এ ব্যবস্থার ইতিবাচক প্রভাব পড়বে। Negara-negara tersebut adalah Bangladesh, India, Nepal, Myanmar, Pakistan, Vietnam, Cambodia, Thailand, Indonesia, Filipina, Sri Lanka dan Laos.